বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস টুডে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট নিয়ে আলোচনা করছি। গ্রামার পার্টের প্রথমে যে বিষয়টি রয়েছে, যে টপিকটি রয়েছে, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা নিয়ে আজকে আমরা জানবো। দেখা যাক আর্টিকেল কি। আর্টিকেল হচ্ছে মূলত নাউন, যেগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনের আকারকে সংকুচিত করে দেয়। আর্টিকেল মূলত তিনটি, এ এন ডি। এ এন কে বলে ইনডেফিনিট, আর দুইটাকে বলে ডেফিনিট। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। এ এন দুইটা আর্টিকেল অনির্দিষ্ট করে বোঝায়, আর দুইটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো আর্টিকেল এ এন ডি অর্থাৎ কি, এদের ব্যবহারগুলো কি সে সম্পর্কে আমরা এখন জানবো। রুলস ফর দ্য ইউসেস, আর্টিকেলের ব্যবহার। রুলস ফর দ্য ইউজ অফ এ, নিম্নবর্ণিত শব্দের পূর্বে আর্টিকেল এ বসেন। তাহলে যে সব ক্ষেত্রে আর্টিকেল এ বসে আমরা এখন সেগুলো জানবো। যেমন কনসোনেন্ট দিয়ে আরম্ভ হয় এমন শব্দের পূর্বে আর্টিকেল এ বসেন। তাহলে প্রিয় শিক্ষার্থীর একটা বিষয় আমরা জানবো যে অর্থাৎ কি কনসোনেন্ট কয়টি। তাহলে টোটাল ইংলিশের যে অ্যালফাবেট অর্থাৎ কি বর্ণমালা রয়েছে, সেখানে 26টি বর্ণের মধ্যে কনসোনেন্ট কয়টি এবং বাউল কয়টি। তাহলে বাউল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। এই 5টি বাউলের বাদ দিয়ে আর আছে 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্ট কোন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থেকে থাকে তাহলে ওই শব্দের আগে আর্টিকেল এ বসে। যেমন এ বই, এ বুক, এ গার্ল, এ টেবল, এ টাইগার, এ লায়ন, এটসেট্রা। বাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ইউ এর মতো হলে, অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে অর্থাৎ কি বাওয়েল হওয়া সত্ত্বেও অর্থাৎ কি আর্টিকেল এ বসবে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ ইউনিট, এ ইউসেজ, এ ইউরোপিয়ান। ও এর উচ্চারণ ওয়াই এর মতো হলে তখন আর্টিকেল এ বসেন। যেমন এ ওয়ান আইট ম্যান, এখানে যে সবুজ চিহ্নিত যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল। এ ওয়ান আইট ম্যান, এ ওয়ান রুপি নোট, এ ওয়ান ম্যান শো, এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। সংখ্যা ও পরিমাপবাচক শব্দের পূর্বে আর্টিকেল এ বসে। এ ডজন, এ থাউজেন্ড, এ মিলিয়ন। অপরিচিত কোনো ব্যক্তির নাম বা পদবীর পূর্বে আর্টিকেল এ বসে। যেমন মিস্টার জন হ্যাজ কাম টু ভিজিট বাংলাদেশ। তাহলে এখানে মিস্টার জন একজন অপরিচিত ব্যক্তি, আননোন পারসন, সে কারণে অর্থাৎ তার আগে আর্টিকেল এ বসছেন। ডাইরেক্টর অফ কোম্পানি হ্যাজ কাম হিয়ার। ডাইরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ কাম হিয়ার। তাহলে এখানে এটা বসছে অর্থাৎ কি ডাইরেক্টর একটা পদবী, সে কারণে অর্থাৎ এটার আগে আর্টিকেল এ বসছে। এরপর আমরা দেখব পেশা বা ব্যবসা বোঝাতে আর্টিকেল এ বসেন। যেমন হিজ ডটার ইজ এ ডক্টর, তাহলে এটা একটা পেশার আগে আর্টিকেল এ বসে। মিস্টার টিপু ইজ এ লয়ার, তাহলে লয়ারটা হচ্ছে আইনজীবী, একটা পেশার আগে আর্টিকেল এ বসছেন। কাসেম ইজ এ বিজনেসম্যান, তাহলে ব্যবসা বিজনেসম্যান, তাহলে ব্যবসার আগে আর্টিকেল এ বসেন, বিজনেসম্যান। এস প্লাস এ প্লাস নাউন, এটা একটা স্ট্রাকচার, অর্থাৎ কি এস এর পরে সাধারণত অর্থাৎ কি আর্টিকেল এ হয়, এরপর নাউন হয়। তাহলে সেই হিসেবে অর্থাৎ কি ওই অনার হিম, আমরা তাকে সম্মান করি এজ এ লিডার, একজন নেতা। তাহলে এসটা পাইলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল, এই লিডারটা হচ্ছে নাউন। তাহলে এই স্ট্রাকচার যদি আমরা পাই, তাহলে শুরুতে এস থাকবে, মাঝখানে হয়তো কালিঘর থাকবে, গ্যাপ থাকবে, এরপরে অর্থাৎ কি লিডার অর্থাৎ কোনো নাউন থাকবে। তাহলে এখানে আমরা নিশ্চিন্তে এ বসিয়ে দিব। সংক্ষিপ্ত রূপ শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয়ে উচ্চারণে কনসোনেন্টের মতো হলে, অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ যেগুলো রয়েছে, যেমন বিএ, পিএইচডি, এরকম সংক্ষিপ্ত রূপ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সেগুলো যদি উচ্চারণের কনসোনেন্ট থাকে এবং সেগুলো উচ্চারণ কনসোনেন্টের মতো হলে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কি হবে আর্টিকেল এ হবে। এ বিএ, এ পিএইচডি, এ বিএসসি, এ বিকম, এ বিএড, এ বিবিএ, এ ডিসি অর্থাৎ ডি লিট, এটসেট্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়টা শব্দ সংক্ষিপ্ত রূপ হওয়ার পরও অর্থাৎ সেগুলো যদি অর্থাৎ কি হয়, তাহলে কনসোনেন্টের মতো উচ্চারণ হবে, সেক্ষেত্রে কি হবে আর্টিকেল এ হবে।
এরপর রুলস ফর দ্য ইউজ অফ এন, নিম্নবর্ণিত শব্দের পূর্বে এন বসে, অর্থাৎ কি কোন কোন ক্ষেত্রে এন বসবে এখন আমরা সেগুলো দেখব। বাওয়াল দিয়ে আরম্ভ হয় এমন শব্দের পূর্বে, অর্থাৎ যেসব বাওয়াল আমরা জানি বাওয়াল কয়টি, পাঁচটি বাওয়াল দিয়ে যদি অর্থাৎ কি কোনো সেন্টেন্স শুরু হয় এবং পাঁচটি বাওয়াল দিয়ে অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি অর্থাৎ কি থাকে বাওয়াল থাকে, পাঁচটি বাওয়ালের মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে সেখানে অবশ্যই কি হবে এন হবে। তাহলে যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যান idiot, an ant, an apple, an egg, an umbrella, etc. সংক্ষিপ্ত রূপ শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও উচ্চারণ বাওয়েলের মতো হলে, অনেক শব্দ রয়েছে যেমন কি কনসোনেন্ট কিন্তু তাদের উচ্চারণে অর্থাৎ কি অনেক সময় অর্থাৎ বাওয়েলের মতো আসে, বাওয়েলের মতো হয়, সেক্ষেত্রেও কিন্তু এন হবে। যেমন এন এম এ, এমটি কিন্তু কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এম বলাতে এম এ বলাতে কিন্তু প্রথমে বাওয়েল উচ্চারিত হয়, বাওয়েল সাউন্ড আসে, সে কারণে এন হবে। যেমন এন এম এ, এন এম পি, এন এল এল বি, এল বলার সাথে সাথে অর্থাৎ এটা উচ্চারণ হয়। তারপর হচ্ছে এন এমবিবিএস এটসেট্রা। যেসব শব্দ অনুচ্চারিত এইচ দিয়ে আরম্ভ হয়, অনুচ্চারিত বলতে এইচ থাকবে, শব্দের শুরুতে এইচ থাকবে কিন্তু উচ্চারিত হবে না, এই ক্ষেত্রেও কিন্তু এন হবে। যেমন এন অনেস্ট পারসন, তাহলে এখানে এইচটা উচ্চারণ হচ্ছে না, অ এর মতো করে উচ্চারণ হচ্ছে, সে কারণে এখানে কি হবে এন হবে। এন অনেস্ট পারসন, এন অনারেবল জাজ, তারপর এন অনারেবল পোস্ট, তাহলে এখানে এইচ যেগুলো রয়েছে শব্দের শুরুতে ওগুলো অনুচ্চারিত, ওই কারণে এখানে এন হবে। এরপর সমন্বয়ভাবে রুলস ফর দ্য ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এন, সমন্বয় ব্যবহার অর্থাৎ কীভাবে ব্যবহৃত হয়, এ এন বিশেষ কিছু ক্ষেত্রে এ এন ব্যবহৃত হয়, সেগুলো এখন আমরা জানব। একটি বা এক বোঝানোর ক্ষেত্রে, একটি বা এক বোঝানোর ক্ষেত্রে অথবা এন ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ বয় ইন দ্য রুম, অর্থাৎ রুমের মধ্যে একটি ছেলে আছে, এ বলতে একটি অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। হি বট এ হাউস ইন ঢাকা, সে একটি অর্থাৎ গড় কিনেছিল, তাহলে এটা অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দ্য টেবল, তাহলে অ্যান অ্যাপল, তাহলে অ্যাপলের আগে অর্থাৎ কি এক বসে আমরা এগুলো একটি এক বোঝানোর জন্য, একটি বোঝানোর জন্য অর্থাৎ কি অর্থাৎ কি অথবা এন বসে। কোন ব্যক্তি বা বস্তুর অর্থাৎ কাউন্টেবল নাম যখন প্রথম বলা হয়, যেগুলো গণনাযোগ্য, কাউন্টেবল শব্দের অর্থ হচ্ছে গণনাযোগ্য, যে সমস্ত নাম গণনাযোগ্য, গণনা করা যায়। যেমন লাস্ট নাইট অ্যান ওল্ড ম্যান কেম হিয়ার, তাহলে এখন অ্যান ওল্ড ম্যান তাহলে একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাহলে গণনা করার যোগ্য, তাহলে এটা এক্ষেত্রে এন হবে। তারপর হচ্ছে আই স এ ম্যান ইন দ্য স্ট্রিট, অর্থাৎ ম্যান গণনাযোগ্য, তাহলে এখানে ম্যানের আগে অবশ্যই আর্টিকেল এ হবে। ফিউ, লিটল, গ্রেট, মেনি, লট অফ ইত্যাদি শব্দের পূর্বে এ হয়। যেমন উই আর ইন দ্য ভিলেজ এ ফিউ ইয়ার এগো, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য পট, তাহলে লিটল রয়েছে, লিটলের আগে আর্টিকেল এ হবে। রবীন্দ্রনাথ রুট এ গ্রেট মেনি নোবেলস। এরপর আমরা এবং এর অথবা এন এর আরো কিছু ব্যবহার আমরা দেখছি। সাচ, কোয়াইট, মেনি, রেদার ইত্যাদি শব্দের পরে মেনি এ অথবা এন, মেনি এ অর এন সর্বদা সিঙ্গুলার অর্থে প্রকাশ করে। যেমন হি স্পেন্ড সাচ এ বিজি ডে, তাহলে সাচ এই যে শব্দটার পরে তার আর্টিকেল এ হচ্ছে। দেয়ার আর কোয়াইট এ লট অফ বুক অন দ্য টেবল, তাহলে কোয়াইট এখানে রয়েছে, কোয়াইট শব্দের পরে কি হবে আর্টিকেল এ হবে। মেনি শিপ, মেনি শব্দটার পরে আর্টিকেল এ হবে, মেনি সিঙ্গুলার অর্থে, এটা মাথায় রাখতে হবে যে সিঙ্গুলার অর্থে। মেনি শিপ ওয়াজ wrecked, many an admirer welcomed him, Shoma is rather a fool। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর পরেই কিন্তু আপনার আর্টিকেল এ হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তবে এখানে একটি কন্ডিশন রয়েছে, সেগুলো হচ্ছে অর্থাৎ কি সিঙ্গুলার অর্থে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পূর্বে কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন বোঝাতে, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ যে সময় আশ্চর্যবোধক যে বাক্যগুলো রয়েছে, সেন্টেন্সগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার নাউনের অর্থে, সিঙ্গুলার নাউন বোঝাতে আর্টিকেল এ অথবা এন ব্যবহৃত হবে, কিন্তু প্লুরাল হলে সেক্ষেত্রে অথবা এন হবে না। যেমন হোয়াট এ বিউটিফুল সিন, তাহলে সিন বলতে একটা দৃশ্যকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ কি আর্টিকেল এ হবে। যেমন হোয়াট এ প্রিটি জব, তাহলে একটি জবের কথা বলা হচ্ছে। হোয়াট এ থ্যাঙ্কলেস জব,
এরপর হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট তাহলে একজনকে বোঝানো হচ্ছে হোয়াট এ ফুল ইউ আর, অর্থাৎ তুমি কতই না বোকা, তাহলে এখানে আর্টিকেল এ হবে। সাচ এ ফাইন পিকচার, তাহলে হোয়াট ফুলস তো সাচ ফাইন পিকচার্স, যেমন ফুলস পিকচার্স এগুলো কিন্তু প্লুরাল নাউন, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল এ অথবা এন বসবে না। এরপর আমরা পড়বো অর্থাৎ কি রুলস ফর দ্য ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দা নিম্নবর্ণিত অবস্থায় দা বসে, অর্থাৎ আর্টিকেল দাটা অর্থাৎ কি কোন কোন ক্ষেত্রে বসে আমরা এখন সেগুলি দেখব। কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে আর্টিকেল দা বসে, যেমন দ্য ব্যাগ অন দ্য টেবল ইজ মাইন, অর্থাৎ ব্যাগটি আর টেবিলের যে ব্যক্তি রয়েছে সেটি আমারই, তাহলে এখানে ব্যক্তি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আই হ্যাভ রিড দ্য বুক হুইচ ইজ নট অ্যাভেলেবল নাও, যে বইটা এখন পাওয়া যায় না সেটা আমি পড়েছি, তাহলে এখানে ওই বইটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। প্রকৃতির যা একমাত্র বর্তমান সেরূপ কিছু বোঝাতে, যেমন পৃথিবীতে যেগুলো একটি মাত্র দ্বিতীয় নেই, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল অর্থাৎ কি হয় দা হয়। যেমন দা সান, সূর্য কিন্তু একটাই, তাহলে দা সান হবে, অর্থাৎ সূর্যের আগে দা হবে, সানের আগে দা হবে। দা সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। লুক এট দ্য মুন ইন দ্য স্কাই, তাহলে চাঁদ হচ্ছে একটি, সে কারণে আর্টিকেল দা হবে। তারপরে হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হচ্ছে একটি, আর্থ অর্থ পৃথিবী হচ্ছে একটি, তার আগে আর্টিকেল দা হবে। সমগ্র শ্রেণী বা জাতি বোঝালে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, সমগ্র শ্রেণী বা জাতি বোঝালে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসেন। যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দ্য কাউ ইজ ইউজফুল, তাহলে সমগ্র শ্রেণী বা জাতি, এখানে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, কাউ বলতে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, সে কারণে আর্টিকেল দা বসবে। দ্য ডগ ইজ ফেইথফুল অ্যানিমাল, অর্থাৎ কি এখানে ডগ বলতে দ্য ডগ বলতে অর্থাৎ কি কুকুরদের একটা শ্রেণীকে বোঝাচ্ছে, সে কারণে এখানে আর্টিকেল দা হবে। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ কি রোজ গোলাপ, গোলাপ যে ফুলগুলো রয়েছে ওই গোলাপগুলোর যতগুলো ফুল রয়েছে এদের শ্রেণী, অর্থাৎ গোলাপ ফুলের শ্রেণীকে বোঝানো হচ্ছে, সে কারণে আর্টিকেল দেওয়া হবে। অর্থাৎ কি এরকম কাউ, ডগ, রোজ এরকম যদি কোনো কমন নাউনের পূর্বে যদি অর্থাৎ কি বসে আর্টিকেল কি বসেন, অর্থাৎ সমগ্র শ্রেণীকে বোঝায়। কাউ, ডগ এবং রোজ এগুলো যদি কোনো একটা সমগ্র শ্রেণীকে বোঝায়, সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। রুলস ফর দ্য ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দা, এরপর আমরা আর্টিকেলের দিয়ে আরো কিছু ব্যবহার আমরা দেখছি। নদী, পর্বতমালা, সাগর, উপসাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসে, কিন্তু একটি পর্বত বা দ্বীপের পূর্বে দা বসে না। একটি পর্বত বা দ্বীপের পূর্বে দা বসে, যেমন দ্য হিমালয়াস, দ্য গেঙ্গেস, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য গালফ অফ মেক্সিকো, the West Indies, the Sahara, the Thur, the Gobi, etc. মাউন্ট এভারেস্ট অর্থাৎ কি সিলন, শ্রীলঙ্কা এটসেট্রা এর পূর্বে দা বসে না। পরিচিত অট্টালিকা বা সম্প্রদায়, রাজনৈতিক দল ও সরকারের পূর্বে আর্টিকেল দা বসেন। যেমন দা তাজমহল, পরিচিত অট্টালিকা তাজমহল, এটা সবার কাছে পরিচিত, ফ্যামিলিয়ার। দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়ান মেমোরিয়াল হল, দ্য কনজারভেটিভ পার্টি, দ্য লিবারেল পার্টি, দ্য মুসলিম, দ্য হিন্দুস, দ্য গভর্নমেন্ট। এরপরে আর্টিকেলের আরো কিছু ব্যবহার আমরা, অর্থাৎ কি আর্টিকেল দিয়ে আরো কিছু ব্যবহার আমরা দেখছি। বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্রের পূর্বে আর্টিকেল দা বসে, যেমন দ্য কোরআন, দ্য গীতা, দ্য বাইবেল। দ্য কোরআন অর্থাৎ বিখ্যাত গ্রন্থ ও সংবাদপত্রের পূর্বে আর্টিকেল দা বসেন। দ্য কোরআন, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য স্টেটমেন্ট, দ্য ইনকিলাব, দ্য পূর্বকুন এগুলোর পূর্বে আর্টিকেল দা বসেন। জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসেন। যে দ্য বোয়িং 747, দ্য কুইন এলিজাবেথ শিপ, এটা একটা অর্থাৎ কি শিপের নাম। দ্য টাইটানিক, দ্য সুরমা এক্সপ্রেস। ক্রমিক সংখ্যা মাসের অথবা তারিখের পূর্বে আর্টিকেল দা বসে। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য 4th জানুয়ারি, দ্য 10th মে। তারিখ বোঝানোর ক্ষেত্রে আর্টিকেল দা বসে। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার পূর্বে, প্রসিদ্ধ কোন স্থান বা প্রাণীর পূর্বে আর্টিকেল দা বসে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন,
দ্য লিবারেশন ওয়ার, দ্য ব্যাটল অফ পানিপথ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এবার আমরা আরো কিছু অর্থাৎ কি আর্টিকেল দায়ের ব্যবহার আমরা কিছু ব্যবহার দেখছি আমরা। কোন সংগঠন, সংস্থা, বাহিনী ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসে, যেমন হি উইল জয়েন দ্য আর্মি। তো এটা একটা অর্থাৎ কি সংগঠন, তো বাহিনী, বাহিনীকে বোঝায় আর্মি। হি উইল জয়েন দ্য আর্মি, সে আর্মিতে অর্থাৎ কি জয়েন করবে। রোমা উইল জয়েন দ্য বার। তারপর হচ্ছে দ্য সুন্দরবন, সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দ্য ইউনেস্কো। তাহলে এটা একটা হচ্ছে কি সংস্থা, সংগঠন। অ্যাডজেক্টিভ দ্বারা কোনো বিশেষ শ্রেণী বোঝালে তখন আর্টিকেল দা বসে। অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোনো বিশেষ শ্রেণীকে বোঝাবে, যেমন দ্য অনেস্ট শুড সাকসেস ইন লাইফ, তাহলে অনেস্ট বলতে এখানে অর্থাৎ যারা সৎ মানুষ তাদের শ্রেণীকে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে আর্টিকেল দা বসবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে রিচ বলতে এখানে একজন ধনীকে বোঝানো হচ্ছে না, অর্থাৎ ধনী যারা আছে তাদের শ্রেণীকে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে আর্টিকেল দা বসবে। দ্য পুয়ার, গরিবদের শ্রেণীকে বোঝানো হচ্ছে। দ্য পুয়ার আর অলওয়েজ সাফারার, অর্থাৎ গরিবেরা সবসময় ভোগান্তির শিকার হয়। সমষ্টিক দেশের সংক্ষিপ্ত ও পুরো নামের পূর্বে, যেমন শি লিভস ইন ইউকে। সাধারণত কোনো দেশের নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু যেগুলো কোনো অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসেন, আর্টিকেল দা বসে। যেমন দ্য ইউকে, ইউকে বলতে দ্য ইউনাইটেড কিংডম। হি হ্যাজ গন টু দ্য ইউএসএ, ইউএসএ বলতে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই দুইটি অর্থাৎ কি যেগুলো অর্থ প্রকাশ করে, অর্থাৎ সমষ্টিক দেশের সংক্ষিপ্ত অথবা পুরো নামের পূর্বে কিন্তু আর্টিকেল দা বসে। কম্পারেটিভ ডিগ্রি এর সাথে কখনো কখনো অ্যাডভার্ব, কখনো কখনো অ্যাডভার্বের মতো যত তততে ব্যবহার করা গেলে আর্টিকেল দা বসে। যেমন দ্য মোর ইউ গেট, দ্য মোর ইউ নিড। তুমি যত পাও, অর্থাৎ কি তুমি যত পাও তত চাও, তো মানুষ যত পায় তত চায়, এরকম একটি কথা। তাহলে এরকম দুটি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির সাথে কখনো কোনো অ্যাডভার্বের মতো যথাযথ অর্থে ব্যবহার করা গেলে সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। যেমন তার এক্সাম্পল হচ্ছে এটা, যেমন দ্য সুনার দ্য বেটার। আরেকটি এক্সাম্পল, কোন রাষ্ট্রীয় বা ধর্মীয় জাতি ধর্মগ্রন্থ, লেখকের নাম সহ গ্রন্থের নাম, হোটেল, সিনেমা গৃহ, প্রসিদ্ধ স্থান, সংবাদপত্র, জাহাজ, স্টিমার, ঐতিহাসিক ঘটনা, দিক প্রভৃতির পূর্বে আর্টিকেল দা বসে। যেমন দ্য কোরআন ইজ এ হলি বুক, হি রিড দ্য সোনারতরী অফ রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য ঢাকা Sheraton is a 5-star hotel. I read the Ittifaq daily. The Tornishita runs at its full speed. The Titanic was a very large ship. The Babur was first war for the Muslims. The Badr was first war for the Muslims. The sun rises in the east. তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কোন রাষ্ট্রীয় বা ধর্মীয় জাতি বা ধর্মগ্রন্থ, লেখকের নাম সহ গ্রন্থের নাম এবং হোটেল, সিনেমা গৃহ, প্রসিদ্ধ স্থান, সংবাদপত্র, জাহাজ, স্টিমার, ঐতিহাসিক ঘটনার দিক প্রভৃতি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটির আগে কিন্তু আর্টিকেল দা বসে। পরিমাণবাচক বিশেষ্যের আগে পরিমাণ বা আনকাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না, আনকাউন্টেবল, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল ক্ষেত্রে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ক্ষেত্রে অর্থাৎ কি আর্টিকেল বসে না, এখন আমরা সেটা একটু করব। যে ক্ষেত্রে যেমন পরিমাণবাচক, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল বিশেষ্য যেগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ কি আর্টিকেল বসে না। যেমন শি ইজ দ্য ফন্ট অফ মিল্ক, মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউনটা, অর্থাৎ কি গণনা করা যায়, গণনা করা যায় না, ওজন করা যায়, তাহলে এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কমন নাউন হয়ে যায়। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এবং যদি কখনো যদি বসায় সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। যেমন কক্সবাজার ইজ দ্য গেটওয়ে অফ বাংলাদেশ, যেমন কক্সবাজারটা একটা প্রপার নাউন, এটার আগে কোনো আর্টিকেল বসবে না। রবীন্দ্রনাথ প্রপার নাউন, নিউটন, নজরুল এগুলো প্রপার নাউন, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। বিশেষভাবে নির্দিষ্ট কারণে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য মিল্ক দ্যাট হি টেকস ইজ অ্যাডাল্টারেটেড, তাহলে এটা একটা বিশেষ কারণে। যেমন দ্য মিল্ক দ্যাট হি টেকস, সে যে দুধ পান করেছে অথবা যে দুধ পান করলো, ইজ অ্যাডাল্টারেটেড, ওই দুধগুলো দূষিত। তাহলে এটা একটা
এটি কারণ বোঝানোর ক্ষেত্রে বসছে, অর্থাৎ কারণ বোঝানোর জন্য আর্টিকেল দাটা বসানো হয়েছে। মানে ওই শুধুমাত্র দূষিত দুধগুলোকে বোঝানোর ক্ষেত্রে এই আর্টিকেল দা বসবে, কিন্তু ম্যাট্রিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল দা বসবে না, কোনো আর্টিকেল বসবে না। যেমন গোল্ড, আয়রন, জুট এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এরপর আমরা আরো কিছু দেখব যেখানে অর্থাৎ কোনো আর্টিকেল বসে না। কালেক্টিভ নাউন সমষ্টিক বিশেষ সাধারণ অর্থে ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসে না। যেমন পার্লামেন্ট উইল মিট নেক্সট উইক, পিপল গ্যাদার ইন দ্য ফিল্ড। তাহলে এটা সমষ্টিক নাউন, কালেক্টিভ নাউন, এগুলোর ক্ষেত্রে অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। আসল উদ্দেশ্য পরিদর্শনার্থে শিক্ষা প্রতিষ্ঠান, আসল উদ্দেশ্যে পরিদর্শনার্থে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিছানা, হাসপাতাল, বাজার ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। আসল উদ্দেশ্যে পরিদর্শন বলতে বোঝায় কেউ শিক্ষার্থীরা একটি বিষয় নিয়ে অর্থাৎ মসজিদে যাওয়া হয়, মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, স্কুলে যাওয়া হয় পড়ার উদ্দেশ্যে, এরকম নির্দিষ্ট ওইখানে ওই যে উদ্দেশ্যে যাওয়া হয় আসল উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হলে তাহলে ওখানে কোনো আর্টিকেল বসাবে না। যদি ভিন্ন কোনো উদ্দেশ্য হয় তাহলে সেখানে আর্টিকেল বসবে। যেমন হি গোস টু স্কুল, কলেজ টু লার্ন, সে স্কুল অথবা কলেজে যায় অর্থাৎ কি শেখার জন্য। হি গোস টু চার্চ টু প্রে, সে অর্থাৎ কি গির্জায় যায় উপাসনার জন্য। হি গোস টু বেড টু স্লিপ, সে বিছানায় যায় ঘুমানোর জন্য। এগুলো হচ্ছে আসল উদ্দেশ্য। হি ওয়েন্ট টু হসপিটাল ফর ট্রিটমেন্ট, হি গোস টু মার্কেট টু সেল অর বাই অর শপ, হি ওয়েন্ট টু পারসন অ্যাজ হি ওয়েন্ট টু প্রিজন অ্যাজ পানিশমেন্ট। তাহলে এগুলো হচ্ছে কি নির্দিষ্ট উদ্দেশ্য, অর্থাৎ আসল উদ্দেশ্যে কিন্তু যাওয়া হচ্ছে এগুলোতে। কিন্তু এখানে আমরা দুইটা আর এক্সাম্পল দেখতে পাচ্ছি। মাই ফাদার ওয়েন্ট টু দ্য কলেজ টু মিট দ্য প্রিন্সিপাল, অর্থাৎ কি আমার বাবা কলেজে গেলেন, অর্থাৎ কি কলেজে গেলেন প্রিন্সিপালের সাথে, অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করার জন্য। তাহলে তো ভিন্ন উদ্দেশ্য। তাহলে ভিন্ন উদ্দেশ্য হলে সেক্ষেত্রে কলেজে অথবা স্কুলের আগে আর্টিকেল বসানো যাবে। যেমন আই ওয়েন্ট দ্য হসপিটাল টু সি মাই মাদার, তাহলে আমি হসপিটালে গেলাম অর্থাৎ আমার মাকে দেখতে। তাহলে এখানে ভিন্ন উদ্দেশ্যে তাহলে যাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করা যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে নির্দিষ্ট করে বোঝালে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তাহলে নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। দ্য কাইন্ডনেস, কাইন্ডনেস শব্দের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না, কিন্তু কাইন্ডনেস অফ মহসিন, তাহলে মহসিনের দয়া, তাহলে এখন এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন হেলথ ইজ ওয়েলথ, অনেস্টি ইজ দ্য বেস্ট। দা অনেস্টি হতে পারে না, দা হেলথ হতে পারবে না, তাহলে দা কাইন্ডনেস এরকম হতে পারবে না। তাহলে কিছু ঋতু বা উৎসবের দিনের নামের পূর্বে আর্টিকেল বসে না। ব্যতিক্রম যেমন দ্য ক্রিসমাস, দ্য ঈদ উল ফিতর, দ্য দুর্গা পূজা আর দ্য গ্রেট ফেস্টিভ্যাল। তাহলে এই ভিন্ন কিছু ব্যতিক্রম যে কয়েকটি রয়েছে সেগুলো ছাড়া কিছু ঋতুর ক্ষেত্রে, কিছু ঋতু উৎসবের দিনের ক্ষেত্রে অর্থাৎ কি কোনো আর্টিকেল বসে না। যেমন সামার, উইন্টার, স্প্রিং, অটাম এগুলার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তবে রেনি সিজনের ক্ষেত্রে আর্টিকেল দা বসে। শব্দ সমষ্টির আগে আর্টিকেল বসে না। যেমন দ্য বেগার ব্যাগস ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ ভিক্ষুকেরা অর্থাৎ কি এক ঘর থেকে আরেক ঘর অর্থাৎ ভিক্ষা করে ঘুরে বেড়ায়। দে আর দ্য স্ট্যান্ডিং ফেস টু ফেস, তাহলে এই ডোর টু ডোর এগুলো অর্থাৎ কি শব্দ সমষ্টি, এই ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। তাহলে এরপর আমরা শিক্ষার্থীরা আমরা আরো কিছু আর্টিকেল পড়ছি যেখানে আর্টিকেলের ব্যবহার হয় না, সেরকম আরো কিছু বিষয় আমরা দেখতেছি। ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। কোনো ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। হি স্পিক্স ইংলিশ, হি লার্নস ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানস, বাংলা ইজ আওয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এক কথায় ভাষার নামের পূর্বে এখানে ইংলিশটা ভাষাকে বোঝাচ্ছে। তারপরে এখানে অর্থাৎ কি জার্মান ভাষাটা আগে বোঝাচ্ছে, বাংলা ভাষাটা আগে। যেমন বাংলা ভাষাটা আগে বোঝাচ্ছে, তাহলে বাংলা ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না। দিনু মাসের নামের আগে আর্টিকেল বসে না। যেমন ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, তাহলে দ্য ডিসেম্বর অথবা কে ইজ ডিসেম্বর এরকম কোনো আর্টিকেল বসতে পারে না। হি গোস টু দ্য মস্ক অন ফ্রাইডে, তাহলে দিনের নামের কোনো আগে আর্টিকেল বসে না। পসেসিভ কেসের পর আর্টিকেল বসে না। দিস ইজ মাই বুক, হি ইজ আওয়ার ফেভারিট টিচার, তাহলে দিস ইজ এ পসেসিভ কেস, এরপর আওয়ার পসেসিভ কেস, এই ক্ষেত্রে অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। প্রকৃত অর্থে নেচার শব্দটি ব্যবহৃত হলে আর্টিকেল বসে না। প্রকৃত অর্থে নেচার শব্দটি ব্যবহৃত হয় আর্টিকেল, তবে নেচার শব্দটির স্বভাব অর্থে ব্যবহৃত হলে দা বসে। যেমন নেচার ইজ ক্রিয়েটেড বাই অলমাইটি, অর্থাৎ সৃষ্টিকর্তার কথা প্রকৃতি সৃষ্টি হয়েছে, তাহলে
দ্য নেচার অফ করিম ইজ নট গুড, তাহলে এখানে একজন ব্যক্তির অর্থাৎ তার আচার আচরণের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে আর্টিকেল বসতে পারে, কিন্তু প্রকৃত অর্থে নেচার শব্দটির আগে কোনো আর্টিকেল বসবে না। এর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর্টিকেলের মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আমি আলোচনা করলাম। তারপর আমাদের যে শীটগুলো রয়েছে, কারেন্ট টিউটোরিয়ালের যে শীটগুলো রয়েছে সেখানে আরও বিস্তারিত রয়েছে, আর সেখান থেকে আমি পড়ার জন্য তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। তাহলে আমি আজকের অনলাইন ক্লাসের একেবারে শেষের দিকেই চলে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।